নিজে বানাইয়া ব্যবহার করতো। বিছনা চাদর, গামছা, ফুন্দনের কাপড়, ওড়না, চাদর সব। আর এখন তো যুগ পাল্টে গেছে, কিনতেও মিলে অনেক কিছু, আগে তো মিলতো না। তাঁতের কাজে আমরা মনে করি যে রাতো আমার আমলে তো বাচ্চা কাচ্চাগুলা বড় হয়ে গেছে কি, আমিও এখন তো বয়স্ক হয়ে গেছে কি বেশি বানাইতে পারি না, তবুও 7-8টা 10টা বানাইয়া আমি এখনও বানাইলাম। আর এখন তো আধুনিক যুগে আইয়া এখন তো বিক্রি করার চেষ্টা করে, আগে তো বিক্রি করতো না, নিজের কাপড় আমরা বানাইয়া কিনতাম। এই একটাই হবে আমার ঈদের জন্য, এটার ঈদের ভিতরে এইটা একটাই কাটতে পারবো, আমি যে 2-3টা কাটতে পারবো সেরকমটা না। ঈদেও এটার চাহিদা বেড়ে যায়, তো চাহিদার তুলনায় সেইভাবে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। মণিপুরি তাঁত শিল্পকে আমি কিছু সারা বিশ্বের মধ্যে আমি এটাকে পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে মূলত কাজ করতেছি। তো এর পাশাপাশি কমিউনিটি বেস ট্যুরিজম, এখানে ট্যুরিস্টগুলো এসে আমাদের মণিপুরীদের ঐতিহ্য, খাবার থেকে শুরু করে মণিপুরীদের হ্যান্ডলুমের প্রোডাক্টগুলো আর খুবই চাহিদা। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছ থেকে কিছু উপকৃত হব, কিছু অনুদান পাবো, কিছু সহযোগিতা পাবো এই মনোভাব নিয়ে। কিন্তু আজ বিগত 7টা বছর আমি এইখানে এর পিছনে আমি পরিচালনা করে আসছি এই সমিতি, কিন্তু আজও কোনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইতেছি না।